এই মুহূর্তে আমরা নামলাম বিশাখাপত্তনমে। আর এবার এখান থেকে আমাদের ট্যাক্সি করতে হবে। ট্যাক্সি করে আমরা আমাদের হোটেলে যাব ঋষিকোণার। চলুন উবের বুক করবো, উবেরে কত টাকা দেয় দেখি, বুক করে তারপরে যাওয়া যাক। এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনের বাইরেটা। সামনে অটো ফটো সবই আছে। আপনি চাইলে বাইকও বুক করতে পারেন, বাট বাইক তো আমি নেব না, আমি গাড়ি করেই যাব। এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনের বাইরেটা পুরোটা। জাস্ট গাড়ি করে দিলাম, এখান থেকে হোটেলে যাবো। মোটামুটি 15 কিলোমিটার মতো, 441 টাকা নিল উবেরে। কি গো ফটো তুললি না একটা? বিশাখাপত্তনম স্টেশনে একটা ফটো তুললি। এই হচ্ছে বিশাখাপত্তনমের রাস্তা। ওই যে ওইটা সাদাটা। এটা হচ্ছে আমাদের হোটেল ভাইজাগ ক্রুজ। এলাম আমরা ঋষিকোণা বিচের হোটেলে, ভাইজাগ ক্রুজ। হোটেলটা এই হচ্ছে হোটেলের রিসেপশনে আছি। ঘরে যাব, ঘরে গিয়ে তারপর ঘরটা দেখাচ্ছি। এই হচ্ছে দ্য ভাইজাগ ক্রুজ। এখান দিয়ে এই রাস্তা দিয়ে সোজা গেলে পরেই এখান দিয়ে বিচ সামনে। এদের নিজেদের হোটেল রয়েছে, যে রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের ব্যালকনিটা। আমি ফার্স্ট থেকেই দেখাই আপনাদের। এটা হচ্ছে লিফট। লিফট থেকে বেরিয়ে এই যে হচ্ছে সি ভিউটা পুরোটা, এটা হোটেল থেকে পুরো, এটা হোটেলের বাইরে পুরো সি ভিউটা। এখান থেকে জাস্ট টার্ন নিয়ে এইটা হচ্ছে আমাদের রুমের গেট। এটা আপনি ল্যাডার ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে বাথরুম। বাথরুমের লাইটটা এক সেকেন্ড জ্বালাই। এটা হচ্ছে বাথরুমের সুইচ, এই যে সুইচ। এটা হচ্ছে বাথরুম,
আর এটা হচ্ছে ঘর, টিভি আছে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো ঘরটা। আর এই ঘর থেকেই সি, দুটো ঘর আছে, 502 503। 502 মা বাবা আছে, এখানে আমরা আছি। এটা হচ্ছে রাস্তাটা, একদম সামনে সিয়ের। হোটেল খরচা আমাদের পড়েছে 2200 টাকা করে উইথ জিএসটি, ঠিক আছে। আর হোটেলের অ্যাড্রেস নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। হোটেলের নাম ভাইজাগ ক্রুজ, ওকে। তো এখানে ওনাদের হোটেলে রেস্টুরেন্টও আছে পাশে, 24 আওয়ার্স বললো খোলা আছে হোটেলের গেট। আর রাত 12টা অবধি রেস্টুরেন্ট খোলা আছে, সাউথ ইন্ডিয়ান চাইনিজ আপনি পেয়ে যাবেন। তো এখন আমরা এখান থেকে যাব বিচে, তারপর এসে স্নান করবো, কারণ অলরেডি এখন 2:20 বাজে, অনেক দেরি হয়ে গেছে। এখন না গেলে পরে আর এসে খেতে অনেক দেরি হয়ে যাবে। তবে চলুন, এলাম ওই যে আমাদের হোটেল, ওখান থেকে যে মোড়টা আছে, মুখটা দিয়ে এই কাজটা দিয়ে সোজা গেলেই বিচ। এখন এখান থেকে যাবো বিচে, এখন বাজে 2:40, অনেক বেলা হয়ে গেছে। এখান থেকে বিচে যাব, বিচ থেকে আসবো, এসে খাবো। মোটামুটি 4টে বেজে যাবে আজকে। তো চলুন আপাতত ঋষিকণ্ঠা বিচটাই দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ঋষিকণ্ঠা বিচের মেন মার্কেট। হ্যাঁ, এখান থেকে সোজা গিয়ে এটা হচ্ছে লাইট হাউস, আর ওর পেছনেই হচ্ছে বিচ। এইটা হচ্ছে সোর ফন্ট, এটা আমি বুক করার চেষ্টা করেছিলাম কিন্তু বুক ছিল না, এটা ফুল ছিল। এটা হচ্ছে এর মধ্যে এর প্রাইভেট বিচ রয়েছে, সব কিছু রেস্টুরেন্টও রয়েছে। এটা 5 স্টার আর কি, সোর ফ্রন্ট। এটা খুব ভালো হোটেলটা, একটু কস্টলি, বাট আগে থেকে যদি একটু ট্রাই করা যায় তাহলে পাওয়া যায়। আর এই হচ্ছে বিচ, এটা বিচের পার্কিং। এই হচ্ছে ঋষিকণ্ঠা বিচ, এই হচ্ছে ঋষিকণ্ঠা বিচ। মানে ভাইজাগে যদি চান করার জন্য কোনো পারফেক্ট বিচ থাকে, একমাত্র পারফেক্ট কিন্তু সবচেয়ে ভালো ঋষিকণ্ঠা বিচ। কিন্তু ঋষিকণ্ঠা বিচে কিন্তু সন্ধ্যে 6টা অবধি স্নান করতে দেয়, 6টার পর কিন্তু চান করা অ্যালাউ না। জলে আপনি নামতে পারবেন, আপনি বিচে আসতে পারবেন, জলে 6টা অবধি নামতে দেয় এখানে। এই হচ্ছে বিচটা। বিশাখাপত্তনমের এই একটা সুন্দর লাগে, ওইদিকে পাহাড়, এইদিকে বিচ, এইদিকে বিচ, এইটা হচ্ছে এদিকে পাহাড়। আর একদম ফ্ল্যাট, একদম ফ্ল্যাট বিচ। যে বিচটা একদম, বিচটা পুরো ফ্ল্যাট, সোজা বিচটা পুরো, এরকম পুরো সোজা। আর পুরো ঘিচঘিচ করছে লোক দুপুরবেলা। এখন একটু সকালের দিকে এলে একটু ফাঁকা পাওয়া যায়। এই এলাম হোটেলে, এবার খাবো আমরা। রেস্টুরেন্ট, হোটেলের রেস্টুরেন্ট, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। এটা উপরে, নিচেও আছে, নিচে ফুল বলে আমি উপরে এলাম, উপরটা একটু ফাঁকা আছে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি, 150 টাকা করে নিল। আছে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে, এই জাস্ট খেয়ে ঢুকলাম হোটেলে। এবার একটু রেস্ট নেবো, শোবো। আর বিকেলবেলা 5:30 6টা নাগাদ বেরিয়ে তারপর একটু বিচের দিকে আবার যাবো। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এবার বেরোবো, একটু সিয়ের দিকে যাব। রেডি হয়ে গেছি আপাতত, চলুন সিয়ের দিকে যাওয়া যাক। এখন বাজে সন্ধ্যে 6:30। চলুন আপাতত সিয়ের দিকে যাই। এইমাত্র এলাম নিচে, এই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা। আর এখান থেকে এই রাস্তা ধরেই এখন সোজা যাবো হচ্ছে বিচে, যেটা সকালবেলা গেছিলাম। রাতটা বেশ এখানটা, মানে সকালবেলাটা গরম লাগলেও রাত্রিবেলাটা কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে। কারণ যেহেতু নভেম্বর মাসের মিডিল, আর সিয়ের সামনে, সিয়ের ঠান্ডা হাওয়াটা আসছে। চলুন সিয়েতে যাওয়া যাক।
এখানে হোটেলের সামনে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার যেহেতু রেস্টুরেন্টে মানে হোটেলের রেস্টুরেন্টটা খুব ভালো, ওই জন্য আর অন্য জায়গায় ট্রাই করিনি। আপনারা তো ট্রাই করতে পারেন এখানে যদি থাকেন আপনারা। সকালের ভিউটা দেখেছিলাম আপনাদেরকে, এবার দেখুন রাতের বেলাটা কিন্তু সকালের থেকে অনেক তুলনামূলক ফাঁকা। এখানে রাতে কিন্তু তুলনামূলক ফাঁকা, আর এইখানে অনেক দোকানপাট আছে খাওয়া দাওয়া করা। এখানে কিন্তু চায়ের থেকে কফি অনেক বেশি, যেহেতু আরাকুতে কফি প্ল্যান্ট রয়েছে, কফি এখানে বেশি, কিন্তু সস্তা নয়, মানে মিনিমাম 25 টাকার আগে কফি পাবেন না এখানে। এবং যদি চা দেখি কোথাও পাওয়া যায়, এখানে অনেক দোকানপাট আছে বিচের সামনে, এই বিচ আর এই যে বিচ, আর এই বিচের সামনে এখানে অনেক দোকানপাট আছে। চলুন দেখি কি পাওয়া যায়। আমরা এখন এই বিচের সামনে চা খেতে বসেছি। চাটা খাইনি, এই খেয়ে দেখি চাটা কিরকম। Rishikanda Beach, one of সুন্দর। Rishikanda Beach, one of the best beach of India. চা 10 টাকা করে, 10 টাকা করে দিল তো, 10 টাকা করে। কোল্ড ড্রিঙ্কসও 10 টাকা করে। এখানে কলকাতা গুলো 12 টাকা করে নেয়, 10 টাকা করে। এবার যাবো হচ্ছে বিচে। বিচটা কিন্তু অন্ধকার, লাইট নেই বিচে সেরকম। সকালবেলাটাই ভালো লাগে, রাত্রিবেলাটা অন্ধকার, আর জলটা কিন্তু এগিয়ে এসছে অনেকটাই। চলুন দেখতে পাবেন কিনা জানি না। এই হচ্ছে বিচ ঋষিকন্যার। যখন সকালবেলা এসেছিলাম তখন কিন্তু এতটা জল ছিল না, অনেক এগিয়ে এসছে জল জোয়ারে। এখানে অনেক কিন্তু অ্যাক্টিভিটিস হয়, কিন্তু ছোটদের প্যারাগ্লাইডিং সবই হয়। তো হোটেল থেকে দেখছিলাম প্যারাগ্লাইডিং, হর্স রাইডিংও আছে এখানে। হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা হাওয়া, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। যাই না আমরা বুঝতে পারছেন কিনা হাওয়ার আওয়াজটা, বাট ভালো হাওয়া দিচ্ছে। বাইরেটা পুরো কাল সকালে একবার আসতে হবে, কাল সকালে এসে সানরাইজটা দেখার ইচ্ছা আছে, জানি না দেখতে পাবো কিনা। ঘুম থেকে যদি উঠতে পারি, কারণ এসে আবার 1 কিলোমিটার মতো হেঁটে আসতে হচ্ছে। এসে দেখার ইচ্ছা আছে, সকাল সকাল এসে স্নানটা করে নেবো, কারণ আমাদের 10টা-11টা নাগাদ বেরিয়ে যেতে হবে। এখান থেকে যাবো হচ্ছে কাল রামকৃষ্ণ বিচ। সকালবেলা পরিষ্কার ভাবে দেখতে পাওয়া যাবে। দুপুরবেলা যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল এখানটা। ফুচকা 5টা 20 টাকা। কেমন ফুচকা? ভালো ভালো খেতে? কলকাতার মতো নাকি? ছোলা দিয়েছে, ঠিক আছে। ঘরের দিকে চলে যাচ্ছি, আমার কিছু করার নেই, কারণ সাউথে খুব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়। রাত 8টা বাজলেই আস্তে আস্তে দোকানপাট বন্ধ হতে থাকে। আমরা এখন কন্যাকুমারী গেছিলাম, তখনও এরকম 9:30 10টার মধ্যে সব বন্ধ হয়ে গেছিলো। খাওয়ার দোকানও একটা সেই ফাঁকা পেয়েছিলাম, সেখান থেকে খেয়েছিলাম। তো এখানেও তাই দেখছি, সাউথের হয়তো এটাই নিয়ম, তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দেয়। আপাতত ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসি, কথাবার্তা গল্প টল্প করবো। 10টা 10:30টার সময় তখন খাবো। এখানে একটা বিরিয়ানির দোকান আছে, নাইডু গাড়ি, একটা ভিড় নেই, ফাঁকাই এই দোকানটা। এখানে দেখলাম খোলা, বাকি সব মোটামুটি বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাটে দেখুন সব ফাঁকা ফাঁকা। এটা রাত 8টা বাজে, 7:55, 8টাও বাজেনি এখনো। সময় এখন 10:30, আর এই মুহূর্তে আমরা ডিনার করতে এসেছি। হ্যাঁ খাবো। রাতে ওদের সকালে উপরেরটা গেছিলাম, এটা রাত্রিবেলাটা। এখন রাত 10টা বাজে, এখন পুরো ফাঁকা চারিদিক। এখন রাত 10টা বাজে, এই খাবার শেষ হলো, এবার গিয়ে সোজা শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা উঠে সানরাইজ দেখার ইচ্ছা আছে। এখানে আমাদের উপর থেকেই দেখা যায়, বিচে যাওয়ার দরকার নেই। বিচে ওই 7:30-8টা নাগাদ যাবো, গিয়ে একটু স্নান করে এসে তারপরে 11টায় চেক আউট। ওই 10টা থেকে 11টার মধ্যে একটা টাইমে বেরিয়ে যাব, বেরিয়ে তারপর রামকৃষ্ণ বিচ। আজকের মতো পর্যন্তই, গুড নাইট।